টিন ও তামার সংমিশ্রণে তৈরি একটি মিশ্র ধাতু হচ্ছে কাঁসা। ভারতবর্ষে একসময় বিভিন্ন ধরনের অলংকার ও গৃহস্থলীর উপকরণ তৈরিতে পিতলের পাশাপাশি কাঁসা ব্যবহার করা হতো। অনেকের ধারণা কাঁসা ও পিতল একই জিনিস, কিন্তু বাস্তবতা হচ্ছে কাঁসা ও পিতল এক জিনিস নয়। চুলার ছায়ের সঙ্গে একটু তেঁতুল দিয়ে ঘষা মাজা করা ঝকঝকে কাঁসা পিতলের থালা, বাটি, চামচ, জগ, কলসি, বালতি গত শতকের মাঝামাঝিতেও প্রচুর দেখা যেত। বিয়ে শাদী বা মুখে ভাতের নিমন্ত্রণে চমৎকার কারুকাজ করা কাঁসা পিতলের জগ, কলসি, থালাবাটির সেট উপহার দেওয়ার চল ছিল। এই তৈজসপত্র শুধু যে বহুদিন টিকে থাকতো তাই নয়, পরিবারের মূল্যবান সম্পদ হিসেবে গণ্য হতো। সোনা রূপার অলঙ্কারের পরে কাঁসা, পিতল ও তামার তৈজসপত্রই ছিল দামি সামগ্রী। সেই কারণে আগে চোর ডাকাতেরও নজর থাকতো থালা বাসনের প্রতি। নগদ অর্থ আর অলঙ্কারের সঙ্গে তস্কররা বস্তা ভরে কাঁসা পিতলের সামগ্রীও লুটে নিত। এখনও অনেক ধনী পরিবার রান্নাবান্নার কাজে কাঁসা বা পিতল ব্যবহার না করলেও কাঁসা ও পিতলের ফুলদানি, টেবিল ল্যাম্প, ঝাড়বাতি ব্যবহার করে থাকে। যে সম্প্রদায় কাঁসার তৈরি তৈজসপত্র বা গৃহস্থলের কাজে ব্যবহৃত দ্রব্য সামগ্রী তৈরি করে তারা কাঁসারু বলে পরিচিত। বাংলার চন্দ্রবংশীয় রাজবংশের শাসনামল থেকে পদ্মার তীর ঘেঁষে গড়ে উঠেছিল কাঁসা পিতলের শিল্প। বাংলাদেশের শরীয়তপুর জেলার পালং, বাঘিয়া, বিলাসখান, কাঁসাভোগ, মধ্যপাড়া, আঙ্গারিয়া ও কোটাপাড়া এলাকায় কাঁসারুদের বসবাস ছিল। বর্তমানে ধামরাইয়ের ভাকুরতা গ্রামের ছোট ছোট কারখানায় কাঁসা পিতলের গয়না তৈরি হয়। তবে ক্রমবর্ধমান প্লাস্টিকজাত দ্রব্যের বহুল প্রচলন ও কম মূল্যের কারণে কাঁসার তৈরি দ্রব্যের ব্যবসা কঠিন হয়ে পড়েছে।